বাবারা আমার, আমরা যে কুরবানি দেই, কুরবানি দেওয়ার সময় আমরা একটা দোয়া করি। এই দোয়াটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর যে বান্দা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পশু আনে, তখন পশু জবাই করার সময় আমরা একটা দোয়া করি। কুরআনের আয়াত, সেটা হচ্ছে ইন্নাস সালাতি কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মত একমাত্র আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এই দোয়াটা বলার উদ্দেশ্য কি? আপনি যে কুরবানি দিবেন, আপনি কুরবানি দেওয়ার সময় এই দোয়াটা পড়েন, তাহলে সর্বপ্রথম আপনি কি বলেন? আপনি বলেন যে কুল ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মত, সব কিছু আল্লাহর রাস্তায় আমি কি করলাম? কুরবানি দিয়ে দিলাম। তাহলে কুরবানি দেওয়াটা এটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। আর সর্বপ্রথম যে বিষয়টা বলি, কুল ইন্নাস সালাতি, আমার নামাজ, এই যে নামাজ, এটা হচ্ছে আমাদের জন্য ফরজ। এটা কি আমাদের জন্য ফরজ? তো বাবারা আমার, আমি এই ঘটনাটা বলার কারণ হচ্ছে যে আমরা যারা কুরবানি দেই, আমাদের উচিত আমাদের কুরবানি যদি গ্রহণযোগ্য করাতে হয়, আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। কারণ নামাজ পড়াটা ফরজ। নামাজ পড়াটা কি? ফরজ। আর কুরবানি দেওয়াটা ওয়াজিব। কুরবানি দেওয়াটা ওয়াজিব। এই ঘটনা কেন বলতেছি? দেখেন, আমরা কুরবানির জন্য এখন থেকে পাগল পারা হয়ে গেছি। যাদের উপর কুরবানি ফরজ, আমরা টেনশনের মধ্যে পড়ে গেছি, কিভাবে আমরা কুরবানি দিব। এই ওয়াজিব জিনিসটা পালন করার জন্য আমরা টেনশনের মধ্যে আছি, আমরা পেরেশানির মধ্যে আছি। কিন্তু এই ওয়াজিব জিনিসটা পালন করতে গিয়ে আমরা ফরজ ত্যাগ করি। আচ্ছা বলেন, ফরজ ত্যাগ করে যদি ওয়াজিব পালন করি, সেটা কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আগে আপনাকে ফরজ পালন করতে হবে। যেমন মনে করেন, ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 10 তারিখ সকালবেলা দেখবেন ফজরের সময় মসজিদে মানুষ নাই। বলেন, ফজরের নামাজ আদায় করা এটা কি সুন্নত না ফরজ না ওয়াজিব? ফরজ। এটা কি ফজরের নামাজ আদায় করে কি ফরজ? কিন্তু ফজরের তো আমরা ফরজটা আদায় করি না, ফরজ বাদ দিয়ে আমরা ওয়াজিব আদায় করার জন্য আমরা পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো আমাদের জন্য উচিত, এটা আমাদের জন্য উচিত। কেন উচিত? যে আমাদের কুরবানির জন্য আল্লাহ তাআলার কাছে কি হয়? গ্রহণযোগ্য হয়। এজন্য আমরা আগে গুরুত্ব দিব ফরজকে, তারপর আমরা কুরবানিকে গুরুত্ব দিব। এজন্য দেখবেন অনেকে আছে যে গরু কেনার জন্য হাটে গিয়ে, হাটের মধ্যে গিয়ে তারা নামাজ ত্যাগ করে ফেলে, একটা ওয়াজিব পালন করার জন্য ফরজ ত্যাগ করে ফেলতেছে, তার মধ্যে কোনো চিন্তাই নাই। একদিকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে বলেন হাইয়া আলাস সালাহ, আর ওয়াজিব কুরবানি দাতা বলেন কোন গরুটা বালা, কোন গরুটা বালা। এদিকে তার ফরজ ছুটে যাচ্ছে, আর এদিকে উনি ওয়াজিব পালন করার জন্য ফরজ ছেড়ে দিয়েছে। বাবারা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এই যে দোয়া করি, দোয়ার মধ্যে যে আমরা বলি যে কুল ইন্নাস সালাতি বলে যে আমরা কুরবানি দেই, আমরা যখন বলি তখন আল্লাহ তাআলার সামনে যখন বলি কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আপনি যে বললেন আমার নামাজ, আপনি নামাজ আদায় করছেন, তাহলে এটা মৃত্যুক না? আল্লাহ তাআলার কাছে মৃত্যু করলেন না? কুরবানি তো দিতেছেন, ঠিক আছে, প্রথম বললেন কুল ইন্নাস সালাতি, আমার নামাজ, আপনি তো নামাজ আদায় করছেন না, তো কিভাবে বলতেছেন কুল ইন্নাস সালাতি যে আমার কুরবানি? তো আমরা যারা কুরবানি দেই, আমাদের উচিত সর্বপ্রথম যেই কথাটা বলি সেই কথাটা পালন করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর আমাদেরকে কুরবানি দিতে হবে।